মানসিক চাপ, উত্তেজনা, হতাশা এবং দুশ্চিন্তা এটা দূর করার উপায় হলো বই পড়া। সারাদিন প্রচণ্ড কর্মব্যস্ত দিন কাটানোর পর মানুষের মন মেজাজ ক্লান্ত, অবসন্ন, খিটখিটে হয়ে যায়। প্রচণ্ড স্ট্রেস সে অনুভব করতে থাকে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মোবাইল নিয়ে বসি কিংবা টিভি স্ক্রিনে চোখ রাখি। সারাদিন কাজ করার পরে আমরা মোবাইলে সময় দিই, কিন্তু তা আমাদেরকে আরও বেশি ক্লান্ত করে। এই অবস্থায় মন এবং শরীরের ক্লান্তি দূর করা এবং রিফ্রেশমেন্টের সবচেয়ে বড় উপায় হলো বইয়ের জগতে ডুবে যাওয়া। আপনার সমস্যা যদি অসংখ্য হয় তাহলে বইও অসংখ্য পড়ুন। প্রত্যেক নতুন সমস্যার জন্য নতুন বই আছে। একটি ছোট্ট বইও জালমরিচের ন্যায় উপকার দিতে পারে। আমরা যখন বই সংগ্রহ করি তখন আমরা আসলে আনন্দকেই সংগ্রহ করি। বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। অতীতের ফেলে আসা সময়গুলোর মধ্যে যদি বই পড়ার সময়টাই ভালো সময় হয়ে থাকে তবে আজকের পড়ার জন্য ব্যয় করার সময়টাই হবে সর্বোত্তম সময়। পড়ার অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য নিজের জন্য একটি আশ্রয় তৈরি করা। কারণ দুশ্চিন্তা কখনো আগামীকালের ঝামেলা দূর করে না, বরং এটি আজকের শান্তিকে কেড়ে নেয়। তাই মোবাইল নয়, বই পড়ুন। নাম্বার 4, চিন্তার দক্ষতা, সৃজনশীলতা সৃষ্টি, লেখার দক্ষতা বৃদ্ধির উপায় হলো বই পড়া। বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তা শক্তি ও কল্পনা শক্তি বৃদ্ধি পায়, যা ব্যক্তিগত পেশাগত জীবনে মান উন্নয়নের সহায়ক। বেশি বেশি পড়ার অভ্যাস থাকলে স্বাভাবিকভাবেই তার মধ্যে লেখার ইচ্ছা, আগ্রহ জাগ্রত হয় এবং এতে লেখালেখির দক্ষতা বাড়ে। একজন ভালো পাঠকই হতে পারেন একজন ভালো লেখক, কারণ এক লাইন লেখার জন্য 10 লাইন পড়তে হয়। বেস্ট রিডার ইজ বেস্ট রাইটার, বেস্ট স্টুডেন্ট ইজ বেস্ট টিচার। বই পড়া শুরু করতে চাইলে পড়ুয়া হওয়া জরুরি না, বরং পড়তে পড়তে একদিন আপনি পড়ুয়া হবেন। বই পড়ার অভ্যাস নেই আর বই পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। দুইজনেই মূর্খ, একজন অশিক্ষিত মূর্খ আর একজন শিক্ষিত মূর্খ। যাদের সার্টিফিকেট থাকার পরেও পড়ে না ওদেরকে তো আমরা শিক্ষিত বলতে পারি না। গৃহের কোনো আসবাবপত্রই বইয়ের মতো সুন্দর, মূল্যবান, গুরুত্বপূর্ণ নয়। একটি ভালো বইয়ের সারাংশ যে পড়ে তার চাইতে